জুলাই চার্টারের একটি অংশ হচ্ছে মানবাধিকার কমিশন, যেটি সেই মানবাধিকার কমিশন সংস্কারের বিষয়ে যে অধ্যাদেশের কথা বলা হয়েছে। এই বিষয়টির প্রতি সম্পূর্ণভাবে একমত এবং এই লাইনেই আমরা বিএনপি কাজ করে যাচ্ছে। তাহলে মানবাধিকার কমিশন যারা যোগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একযোগে তারা কেন পদত্যাগ করবে? এখনো পার্লামেন্টে সে সুযোগ রয়েছে আলোচনা করার, আরও বেশি আলোচনা করে যাতে ফুললি প্রটেক্টেড হয় মানুষের রাইট, সেই কারণে সেটা হয়তো ল্যাপস হয়েছে, কিন্তু আবার সেটা সেই সুযোগ রয়েছে। আপনি বলছিলেন একটু আগে মানবাধিকারের বিষয়ে আপনি কাজ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার এই যে গণঅভ্যুত্থানের পর যে জুলাই সনদের কথা আমরা সবাই জানি, জুলাই চার্টারের একটি অংশ হচ্ছে মানবাধিকার কমিশন, যেটি সেই মানবাধিকার কমিশন সংস্কারের বিষয়ে যে অধ্যাদেশের কথা বলা হয়েছে, সেই অধ্যাদেশ এখন পরিবর্তন করে সরকার সেটি সংসদে পাশ করিয়েছে বা সংসদে তুলেছেন। আজকে এর প্রতিবাদে যেটি পত্রপত্রিকাতে আসছে, মানবাধিকার কমিশনের সব সদস্য যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সবাই আজকে একযোগে পদত্যাগ করেছেন। আজকে না, গতকালকে মনে হয় এটা বাংলাদেশ সময়ে আজকে সোমবারে তারা পদত্যাগ করেছেন। দেখুন, জুলাই সনদ যেটি আমাদের দলের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আপনি দেখেছেন যে গত এক মাস যে প্রথম অধিবেশনে যে আলোচনা করা হয়েছে, অত্যন্ত কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে লিগ্যাল পয়েন্টে, এবং জাতির কাছে যে সমস্ত কমিটমেন্টগুলো বিএনপি দিয়েছেন, যে গণভোট বলেন, রেফারেন্ডামের কথা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন, আমরা কিন্তু এই বিষয়টির প্রতি সম্পূর্ণভাবে একমত এবং এই লাইনেই আমরা বিএনপি কাজ করে যাচ্ছে, পার্লামেন্টে কাজ করছে। আপনারা সবাই একমত, বারবার বলছেন একই, আপনারা জুলাই আমরা এটার বিরুদ্ধে না, আমরা জুলাই সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং জুলাই সনদকে আমরা ধারণ করব এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে আমরা ধারণ করি। মানবাধিকার কমিশনের যেই সংস্কারের কথা আপনারা এগ্রি করেছেন জুলাই সনদের মাধ্যমে, সেই সংস্কার অনুমোদন করতে যে আপনারা সংশোধন করে আপনারা 2009 সালে যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটি ছিল, যে বিলটি ছিল, সেটিকে আবার আপনারা পুনঃস্থাপন করেছেন। তাহলে আওয়ামী লীগ যেটি করেছিল আর এখন আপনারা যেটি করেছেন, এর মধ্যে পার্থক্য কি? আর যদি পার্থক্য নাই থাকে, তাহলে মানবাধিকার কমিশন যারা যোগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একযোগে তারা কেন পদত্যাগ করবেন? দেখেন, আপনি ইতিমধ্যে দেখেছেন যে জুলাই সনদের যে বিষয়বস্তুগুলো ছিল, এই জুলাই সনদের আগে যে ইন্টারিম গভর্নমেন্ট যতগুলো অর্ডিন্যান্স তারা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য, আমরা এগুলোকে আইন হিসেবে অবশ্যই আমরা মেনে নিয়েছি, গণ্য করেছি। এবং এই যে 133টা অর্ডিন্যান্সের মধ্যে আপনি দেখেছেন প্রায় 100, যদি ভুল না করি তাহলে 113টার মতো বিল আকারে 87টা বিলের মাধ্যমে এগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে। পাশাপাশি কিছু অর্ডিন্যান্স যেগুলি এক মাসের মধ্যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 93 এক মাসের মধ্যে সেগুলো আইন হিসাবে অ্যাপ্রুভড করার কথা পার্লামেন্টে, এর মধ্যে এতটুকু হয়েছে। যেগুলি হয় না এগুলো ল্যাপস হয়েছে। এইটা ল্যাপসের মধ্যে একটা আছে, কিন্তু পাশাপাশি এইটাও এনশিওর করা হয়েছে পার্লামেন্টে, এবং আমরা এখনও এনশিওর করি যে যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে গুম কমিশন, অতএব এটাকে আরও সুন্দর করে, আরও এনশিওর করে মানুষের রাইটটাকে যাতে প্রটেক্ট করা যায় কনস্টিটিউয়েন্সিয়ালি, সাংবিধানিকভাবে, সেটাকে পার্লামেন্টে এই কম সময়ের মধ্যে মাত্র 30 ডেজ, কারণ যেহেতু এখানে আইন রয়েছে যে 30 ডে প্রথম অধিবেশনের 30 দিনের মধ্যে এইগুলি অ্যাপ্রুভ করতে হয়। তো এই সময়ের মধ্যে 133টা অর্ডিন্যান্স বিশাল একটা, এবং 87 বিলের মাধ্যমে সেগুলি 113টাকে করা হয়েছে। বাকিগুলোর আরও স্ক্রুটিনি করে, আরও আলোচনা করে, এখনও পার্লামেন্টে সে সুযোগ রয়েছে আলোচনা করার, আরও বেশি আলোচনা করে যাতে ফুললি প্রটেক্টেড হয় মানুষের রাইট, সেই কারণে সেটা হয়তো ল্যাপস হয়েছে, কিন্তু আবার সেটা সেই সুযোগ রয়েছে, পার্লামেন্টে সেটা করা হবে। আমরা তো সেটা এনশিওর করছি, আমার দল পার্লামেন্টে ক্লিয়ারলি সেটা এনশিওর করা হচ্ছে। জনাব শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন, জামাতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে কমিটি গঠনের কথা বলা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য কিংবা আরও বেশি আলোচনার জন্য, সেখানে যেন পার্লামেন্টারি সংখ্যার ভিত্তিতে আনুপাতিক হারে যেন সেখানে কমিটি গঠন করা না হয়, যেন সমান ভাগে কমিটি গঠন করা হয়, অর্থাৎ বিএনপি কিংবা সরকারি দল কিংবা বিরোধী দলের জন্য সমানুপাতিক হারে যেন তাদের প্রতিনিধিত্ব থাকে, সেটি তিনি অনুরোধ জানিয়েছেন।
তো এখন সরকার বলছে যে আরও বেশি স্টাডি করে, আরও বেশি এটার পরীক্ষা নিরীক্ষা করে যদি এগুলি অনুমোদন করতে হয়, সংসদে তুলতে হয় বিল আকারে, এবং পরবর্তীতে আইন আকারে যদি সেটি পাশ করাতে হয়, তাহলে এই বিরোধী দলীয় নেতার এই যে অনুরোধ, সেটিকে আপনারা রক্ষা করবেন কিনা, বা সরকার রক্ষা অবশ্যই করবে? সেটা আলোচনা, এখন পার্লামেন্ট তো ওপেন এবং পার্লামেন্ট সভরেন, অবশ্যই সেখানে আলাপ আলোচনার মাধ্যমে, কমিটি গঠনের মাধ্যমে, বাকি যেগুলো ল্যাপস হয়েছে সেগুলোকে জুলাই সনদের অ্যাকর্ডিং টু জুলাই সনদ এবং গণভোট, এই চেতনায় এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই করা হবে।